ইতিহাসে এমন দৃশ্য সত্যিই বিরল। একদিকে যখন ইরানের সর্বোচ্চ নেতার প্রয়াণে দেশটি শোকস্তব্ধ, অন্যদিকে ইরানের একদল মানুষ বিদেশি এজেন্ডা নিয়ে রাস্তায় মেতেছে উল্লাসে। রেজা পাহলভীর পোস্টার হাতে এই মিছিল কি তাদের স্বাধীনতার জন্য, নাকি ইরানকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নীল নকশা? লক্ষ্য করুন আজকের মধ্যপ্রাচ্যের দিকে। যখন অধিকাংশ আরব রাষ্ট্র আমেরিকার তাবেদারি করে নিজেদের সম্পদ আর সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তখন ইরান একাই বুক চিতিয়ে লড়ছে। ইসরায়েল আর আমেরিকার মতো পশ্চিমা জায়ানবাদী শক্তির বিরুদ্ধে একমাত্র ইরানই আজ আপোষহীন। আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বে গড়ে ওঠা এই প্রতিরোধই আজ বিশ্ব রাজনীতির হিসাব বদলে দিচ্ছে। যারা আজ রেজা পাহলভীর ছবি নিয়ে স্লোগান দিচ্ছে, রেজা পাহলভীকে প্রধানমন্ত্রী করতে হবে, ইরানের স্বৈরা শাসকের মৃত্যু হয়েছে, তারা কি ইতিহাস ভুলে গেছে? লিবিয়া, সিরিয়া আর ইরাকেরও গণতন্ত্রের স্বপ্ন দেখিয়ে সেখানকার কি হাল করেছিল এই পশ্চিমা আমেরিকা? এই আমেরিকাই কিন্তু ইরাকের মানুষকে তাতিয়ে দিয়েছিল, সাদ্দাম হোসেনকে বানিয়ে দিয়েছিল একজন ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈরাশাসক। তেমনিভাবে লিবিয়ার গাদ্দাফিকে বানিয়ে দিয়েছিল স্বৈরাশাসক। সর্বশেষ সিরিয়ার বাশার আল আসাদকে বানিয়ে দিয়েছিল স্বৈরাশাসক। একইভাবে সেই চেষ্টাটাই করেছিল ইরানে তাদের জনগণের দ্বারা একটি বিপ্লব ঘটিয়ে, যাতে খমেনিকে সরানো যায়। কিন্তু সেই মিশনে তারা ব্যর্থ হয়ে তারা সামরিক মিশনের পথে হাঁটে। তারা গত 2 মাস যাবতই আয়াতুল্লাহ আল খামেনির উপর বিশেষ নজরদারি রাখেন। তার রুটিন, তার নিরাপত্তা, কখন কি করে প্রতিটি মুভমেন্টই তারা নজরে রাখছিল। তাই তাদের হামলার সময় পরিবর্তন করে তারা হামলা চালায়। যারা আজ উল্লাস করছে তারা অবশ্যই ভুলে গেছেন, তারা যদি আমেরিকার কথা নেচে গেয়ে উল্লাস করে ইরানের ক্ষমতা পটভূমি পরিবর্তন যদি কোনো কারণে হয়ে যায়, তাহলে তারাও ধ্বংসস্তূপে পরিণত হবে, যেমনিভাবে ইরাক, সিরিয়া, লিবিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই তথাকথিত আন্দোলনকারীরা আসলেই সেই শক্তিরই গোলাম যারা ইরানকে আমেরিকার হাতে তুলে দিতে চায়। কিন্তু ইরানের ডাল হয়ে দাঁড়িয়ে আছে ইসলামিক রেভলিউশনারি গার্ড। তারা কেবল সীমান্ত নয়, রক্ষা করছে একটি জাতির আত্মমর্যাদা। ইতিহাস সাক্ষী, যারা নিজের দেশকে অন্যের হাতে তুলে দিতে চায়, সময় তাদের ক্ষমা করে না। এখন এটাই দেখার বিষয়, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর ইরান কি ইরাক, সিরিয়া, লিবিয়ার মতো ধ্বংসস্তূপে পরিণত হবে? তারা কি পশ্চিমা জায়ানবাদী শক্তির কাছে মাথা নত করবে, নাকি বীরের মতো মাথা উঁচু করে থাকবে? সিদ্ধান্ত এখন ইরানের সর্বস্তরের জনগণের উপর। আল্লাহ পাক ইরানকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।